বলে দিই আমিন বলা। আমাদের এলাকাতে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, কিছু লোক মনে করছে যে আমিন না বললে, জোরে না বললে নামাজ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন বলতে ইহুদিরা বাধা দেয়। কারা বাধা দেয়? আমিনে ইহুদিরা কষ্ট পায়, আমিন বলতে তারা বাধা দেয়। তাহলে হাদিসরা বলছে হানাফিরা আমিন বলতে দেয় না মসজিদে, তো হানাফিরা ইহুদি। আচ্ছা বলেন তো আমরা আমিন বলার বিপক্ষে না গ্যাংড়ে বলার বিপক্ষে? জি, গ্যাংড়ে বলার বিপক্ষে না। একজন হাদিস নিয়ে এসেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে, ইবনে মাজা থেকে, সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম 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 করতো। আমি ওকে বললাম ভাই আচ্ছা বলো তো হাদিস পরে বলছি সহিহ না জয়ীফ না জাল, আগে আমাকে একটা উত্তর দাও। নবীর যুগে সাহাবীর যুগে কোনো পাক্কি মসজিদ ছিল না? ছিল? টাইলস লাগা ছিল না, উপরে ছাদ ছিল না, কি ছিল? খেজুরের ডানা পাতার ছাদ, আর চতুর্থ সাইডে পাথর মাটি টাটি দিয়ে ঘর। এই রকম ঘরে কেউ যদি চিখড়ে আমিন বলে প্যান্টে পেশাব করে দেয় তো গুম গুম করবে না? তাহলে ওই সময়তে গুম গুম কি করে করলো আমাকে আগে এটা বুঝিয়ে দাও, প্র্যাকটিক্যালি এটাই বুঝাও আগে। তো চুপচাপ চিন্তা করছেন যে হুজুর একসাথে বললে গুম গুম করবে না। আমি যে ওই রকম ঘরে কেউ যদি একসাথে বলে, জোরে বলেছে বলো, গুম গুম কেন বলছো? এই জন্য মনে রাখবেন গুম গুম করার হাদিসটা আকলেরও খেলাফ। এমনি তো এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করেছেন, এই মর্মে কিয়ামতের সকাল পর্যন্ত কোনো আহলে হাদিস একটা সহিহ হাদিস দিতে পারবে না। কোনো সহিহ হাদিস নাই। ইবনে মাজাতে আছে যায়ীফ হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে টানাটান যায়ীফ হাদিস। কাউকে যদি লাগে আমার মোবাইলে সব লেখা আছে, আমার নাম্বার নেবেন, সব দিয়ে দেব। এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। তবে নবী পাক জোরে আমিন বলেছেন, হাদিস আছে না নাই? আছে। নবী আস্তে আমিন বলেছেন, এটাও হাদিসে আছে। হাদিসে আছেন আবু দাউদের মধ্যে আল্লাহর নবী ওয়াইল ইবনে হুজুর বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়লাম, দেখলাম আল্লাহর নবী পাঠ করলেন কারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন রাফা বিহা সাউতাহু। আল্লাহর নবী ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন, তারপরে আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু করলেন, অর্থাৎ জোরে আমিন বললেন। হাদিস আছে, আমরা মানি। নবী জোরে আমিন বললেন। মুসনাদে আহমদের মধ্যে, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সুবহানাল্লাহ বলে। একই বর্ণনাকারী যিনি বলছেন নবী জোরে আমিন বলেছেন, উনিই বলছেন মুসনাদ আহমদের মধ্যে ওয়াইল ইবনে হুজুর আল্লাহর নবীর সাথে নামাজ পড়লাম, কারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, নবী ওয়ালাদ-দাল্লিন বললেন, তারপরে আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, আস্তে বললেন। সুবহানাল্লাহ বলে। এই হাদিসও সহিহ। নবী জোরে আমিন বলেছেন, হাদিসে আছে। নবী আস্তে আমিন বলেছেন, এটাও হাদিসে আছে, সনদ সহিহ। এখন জোরেটা বলবো না আস্তেটা বলবো? তো যিনি বর্ণনা করেছেন ওয়াইল ইবনে হুজুর, উনি ফয়সালা করে দিয়েছেন। কিতাবটির নাম আল কুনা ওয়াল আসমা, লেখকের নাম ইমাম দুলাবি, 1150 বছর পূর্বে লেখা হাদিসের প্রসিদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার 1090 সৌদি আরব রিয়াজ থেকে প্রকাশিত, ওয়াহাবিরাই কিতাবটি ছেপেছে। হাদিসটির সনদ সহ ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী নামাজ পড়লেন, সূরা ফাতিহা পাঠ করলেন, ওয়ালাদ-দাল্লিন বললেন, ফাকালা আমিন, তারপরে আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে উঁচু অর্থাৎ জোরে আমিন বললেন। মা আরাহু ইউআল্লিমুনা, আমি ওয়াইল ইবনে হুজুর বলতেছি নবী যে জোরে আমিন বলেছেন এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে ওয়াইল ইবনে হুজুর বলছেন নবী জোরে আমিন বলেছেন। হযরতে ওয়াইল ইবনে হুজুর সাহাবী রাসূল বলছেন নবী আস্তে আমিন বলেছেন। আস্তে আমিন বলার হাদিস তিনি বলছেন, জোরে আমিন বলার হাদিস তিনি বলছেন। তারপরে তিনি কি বলছেন? আল কুনা ওয়াল আসমা কিতাবের হাদিস নাম্বার 1090 সনদ সহিহ, আহলে হাদিসরা সৌদি আরব রিয়াজ থেকে ছাপিয়েছে। ইনি কি বলছেন ওয়াইল ইবনে হুজুর? যে নবী পাক যে জোরে আমিন বলেছিলেন এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যেটা শিক্ষা দেওয়ার জন্য হয় ওটা সুন্নাত হয় না যেটা প্র্যাকটিক্যালি হয় ওটা সুন্নাত হয়? কথা বলেন। তো নবীর প্র্যাকটিক্যালি আমিন হলো আস্তে বলা,
আর শিক্ষা দেওয়ার জন্য নবী জোরে আমিন বলেছেন। আর সবারই বিবেক বলবে শিক্ষা দেওয়ার জন্য যেটা হয় ওটা সুন্নাত হয় না, যেটা প্র্যাকটিক্যালি নবী আমল করেছেন ওটাই হচ্ছে সুন্নাত। সুতরাং জোরে আমিন বলার চাইতে আস্তে আমিন বলাটা এটা সবচাইতে গ্রহণযোগ্য সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আলী, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর ইনারা কি বলেছেন, নামাজের মধ্যে 4টি শব্দ নীরবে বলতে হবে। কটি শব্দ? আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী সাহাবী, মুজতাহিদ সাহাবী বলছেন 4টি জিনিস নামাজে আস্তে বলতে হবে। প্রথম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তে বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তে বলতে হবে। রব্বানা লাকাল হামদ, আস্তে বলতে হবে। আমিন, আস্তে বলতে হবে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য কেউ যদি আস্তে আমিন বলাটাকে খারাপ মনে করে, জাল মনে করে, ঘৃণা করে জোরে আমিন বলে, এ মাইক লাগিয়ে আমিন বললে আর নামাজ হবে না। এ নবী পাকের প্র্যাকটিক্যালি সুন্নাতকে অস্বীকার করে খারাপ মনে করে যদি নামাজ পড়তে যায় তাহলে তার নামাজ কবুল হবে? তবে আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার নিকটে আমিন জোরে বলতে হবে। আমাদেরকে ধ্যান আছে বাবা, কি ছেড়ে দেবো নাকি? আমি কত কষ্ট করে বলছি আমি জানি বাবা, আওয়াজ বসে আছে তো ভিতর থেকে টেনে বলছি। কিছুক্ষণ শুনেন, ইনশাআল্লাহ অনেক টাইম হয়ে গেল, শেষ করে দেব। আমার পরে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। একটু লক্ষ্য করেন বাবা, কোন ব্যক্তি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে অস্বীকার করে আর একটা নবীর আমলকে প্রাধান্য দেয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন ঈমানদারের পরিচয় রাখতে পারে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবী জোরে আমিন বলেছেন বিশ্বাস করি, আস্তে আমিন বলেছেন বিশ্বাস করি। জোরেটা ছিল জোরেটা ছিল শিক্ষা দেওয়ার জন্য, আস্তেটা ছিল প্র্যাকটিক্যালি জন্য। এই জন্য প্র্যাকটিক্যালি আমলটা আমাদের নিকটে সুন্নাত, এটার প্রতি আমরা আমল করি। বাকি ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার নিকটে জোরে আমিন বলতে হবে। কেউ যদি যারা হাম্বলি মাযহাবের অনুসারী তারা তাদের মসজিদে নবী পাকের জোরে আমিন বলার হাদিস যাতে আমল করে আমিন জোরে বলে, আমরা কি ঝগড়া করতে গিয়েছি? কথা বলেন। আরবে যেগুলো ইমাম আছে এরা হাম্বলি মাযহাবকে ফলো করে, কাবার ইমাম হাম্বলি মাযহাবকে ফলো করে, ইনারা জোরে আমিন বলে। আমরা কোনোদিন বলেছি কিছু? কথা বলে। উনাদের ইমাম এটাকে গ্রহণ করেছেন, তাই তিনারা জোরে আমিন বলেন। ভাই তুমিও হাম্বলি মাযহাব মান্যকারী বলে তোমার মসজিদে গিয়ে জোরে বলো না, কোনো আপত্তি আছে কি? কিন্তু তুমি চিরকাল থাকলে হানাফি, বাপ হানাফি, মা হানাফি, পুরো খানদান হানাফি, আর একটু বড় হয়ে নবীর একটা প্রসিদ্ধ সুন্নাতকে অবৈধ মনে করে দল চেঞ্জ করে হচ্ছে লা মাযহাবী, আর বলছে হাদিস এতদিনে পেলাম, আর চিকড়ে আমিন বলছো। মনে রাখিও বাবু, তোমার নামাজ তোমার নেক আমলের খাতাতে যায় না, শয়তানের 90 কোটি বছরের ইবাদত যেই খাতাতে ছিল তোমার নামাজগুলিও সেই খাতাতেই আছে। লিখে নাও, কিয়ামতের ময়দানে জেনে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা যারা আমরা আস্তে আমিন বলি, আস্তে আমিন বলে ভুল করি না, ঠিক করি। কেউ যদি বলে ভুল করছেন তাহলে লিখে দাও যে নবীও ভুল করেছেন, আর আহলে হাদিসের নিকটে তো নবীও ভুল করেছেন। বলে কি বল না ওরা? জি, একটা আহলে হাদিস বক্তব্য শুনছি, বলছে আল্লাহর নবী 7 জায়গাতে ভুল করেছেন। আমি দোয়া করলাম আল্লাহ এটা পীর ওলিদের বরকত যে তারা এদের মতন আমাদেরকে গান্ড মূর্খ হতে দেয়নি, আদব আমাদেরকে শিখিয়েছেন। আমরা নবীর ভুল খুঁজি না, আমরা কিতাব পড়ে নবীর সম্মান খুঁজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গাতে একটা মুনাজারা ছিল বাবা, একটু লক্ষ্য করে শুনেন। এক জায়গাতে একটা মুনাজারা ছিল যে আল্লাহর নবীকে আল্লাহ কোনো পাওয়ার, কোনো ক্ষমতা দিয়েছে কি দেয়নি? আহলে হাদিসদের দাবি আল্লাহর নবীকে আল্লাহ কোনো পাওয়ার দেয়নি, কোনো ক্ষমতা ছিল না। আর আহলে সুন্নাত সুন্নিদের দাবি যে আল্লাহর নবীকে আল্লাহ অনেক ক্ষমতা দান করেছেন। মুনাজারার ময়দানে গিয়েছেন, 3 দিন আগে ডেট হয়েছে, 3 দিন পর মুনাজারা হবে। এরাও 3 দিন দিন রাত মেহনত করছেন, এরাও 3 দিন রাত মেহনত করছেন। মুনাজারার স্টেজে গিয়েছেন, আহলে হাদিসের পক্ষ থেকে অনেক দলিল আদিল্লাহ তারা পেশ করলো, কাটছাট করে যা করে হোক পেশ করলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উঠে বলছেন, এই প্রিয় মুসলমান ভাই, যে ওয়াহাবি আছেন আপনিও শুনেন, সুন্নি আছেন আপনিও শুনেন। এই যে 3 দিন আগে ডেট হয়েছে, এই 3 দিন পর্যন্ত আমরাও সঠিকভাবে খাবার খাইনি, শুধু অল্প
অল্প স্বল্প বেঁচে থাকার জন্য খেয়ে দিন রাত মেহনত করেছি, এক রাত্রিও পরিপূর্ণ ঘুমাইনি, 1-2 ঘন্টায় ঘুমিয়েছি। তারাও রাত্রি জেগে মেহনত করেছে, আমাদেরও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে, তাদেরও চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তবে তাদের আর আমাদের মধ্যে তফাৎ হচ্ছে 3 দিন 3 রাত পর্যন্ত তারা এটা খুঁজেছে যে কি করে প্রমাণ করব নবীর কোনো ক্ষমতা ছিল না, আর আমরা 3 দিন 3 রাত এটাই খুঁজেছি যে কি করে প্রমাণ করব আল্লাহ নবীকে ক্ষমতা দিয়েছে। তো যারা নবী পাকের খোঁজ খুঁজছিল তারা সঠিক মুসলমান, না না যারা নবী পাকের সম্মান খুঁজতেছিল তারা সঠিক মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। পাবলিক একটা নয় দুটা নয় বিরাদর ইসলাম, হাজার হাজার পাবলিক ওয়াহাবি ধর্ম ত্যাগ করে কলমা পাঠ করে মুসলমান হয়ে মুরিদ পর্যন্ত হয়েছিল। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক আস্তে আমিন বলেছেন, আমরা আস্তে আমিন বলি। আমাদের নামাজ নবীর সুন্নাত মোতাবেক, নাভির নিচে নবীর সাহাবা হাত বেঁধেছেন, আমরা নাভির নিচে হাত বানি, আমাদের নামাজ সুন্নাত মোতাবেক। ইমামের পিছে কোরআনে হাদিসে আল্লাহ রাসূল কিরাত করতে নিষেধ করেছেন, আল্লাহ কোরআনে রাসূল হাদিসে, সাহাবা বলেছেন একা একই থাকলে সূরা ফাতিহা পড়বে, ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। এই জন্য আমরা ইমামের পিছনে কিরাত করি না, এটাকে অবৈধ মনে করি। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা ঠিক করি না ভুল করি? জি। আর যেইগুলো হাদিস আমি বললাম রেকর্ডিং হচ্ছে, করে লাগলে ফোন করবেন, ইনশাআল্লাহ হাদিস পৌঁছে দেবো। জানার জন্য, গালি দেওয়ার জন্য নয়। অনেক জায়গা থেকে যাই তো আবার ফোন করে ডাইরেক্ট মা তুলে গালি দেয়, তখন আমি বলি আসসালামু আলাইকুম, ফোন কেটে দিই। আর গালি শোনার তো টাইম নাই আমার, এমনি তো ফোন ধরার টাইম পাই না।